বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ গ্রিন টি অর্থাৎ গ্রিন টি বা সবুজ চা পাতার মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারিতা আছে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিভাবে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে? যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তাদের একটা উদ্দেশ্য হচ্ছে কি সাবস্ক্রাইবের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং তাদের ভিডিওকে লাইক করা। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, গ্রিন টি হচ্ছে অত্যন্ত মূল্যবান একটা টি, যে টি সাধারণ আমরা যে চা পান করে থাকি যে টির মাধ্যমে সেরকম নয়, একটু ব্যতিক্রমী টি। এই টিটা কিভাবে তৈরি করা হয়? সবুজ চা পাতাকে শুকিয়ে একটা ভিন্ন পদ্ধতিতে এই গ্রিন টি তৈরি করা হয়। গ্রিন টিতে কি করা হয় না? চিনি অ্যাড করা হয় না, বা মিঠা যে কোনো বস্তু অন্য চার ক্ষেত্রে যেটা অ্যাড করা হয় সেভাবে অ্যাড করা হয় না, লবণ অ্যাড করা হয় না এবং মিল্ক দুধও অ্যাড করা হয় না। শুধুমাত্র গরম জল এবং তার সঙ্গে এই গ্রিন টি মিশিয়ে তো সেই চাটা পান করা হয়। এই চার যথেষ্ট উপকারিতা আছে মানুষের শরীরের ক্ষেত্রে, বিশেষভাবে এই টি কাজ করে থাকে, উপকার করে থাকে। বিগত কয়েক বছর থেকে এই টির যথেষ্ট ব্যবহার হচ্ছে, মানুষ বিশেষভাবে এর দ্বারা উপকৃত হচ্ছে। এই জন্যই মানুষ ক্রমশ এই গ্রিন টি ব্যবহার করছে। তো বন্ধুরা, এই গ্রিন টির মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, আয়রন ইত্যাদি আছে। তারপরে কি আছে? ফাইবার আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে। তো এই সমস্ত কারণে গ্রিন টি মানুষের শরীরের ক্ষেত্রে কি করতে পারে? বিশেষভাবে রোগ নিবারণের ক্ষেত্রে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আমরা এক এক করে দেখব গ্রিন টি মানুষের শরীরের ক্ষেত্রে কি কি রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তো প্রথমে গ্রিন টি কি করতে পারে? ইট ক্যান রেগুলেট ব্লাড প্রেশার অফ এ পারসন। তো মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রিন টি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, গ্রিন টির মধ্যে কি নাই? তো সুগার কম্পাউন্ড নাই। তো সুগার কম্পাউন্ড না থাকার কারণে এবং সুগার গ্রিন টি যখন পান করা হয় তার সঙ্গে সুগার অ্যাড করা হয় না। তো তারপরে গ্রিন টি কি করে? তো মানুষের যে ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। তো কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না, রক্তের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না, কারণ তার মধ্যে মিঠা কোনো কম্পাউন্ড নাই। তো তো যারা গ্রিন টি পান করেন তাদের ব্লাড প্রেশার কি সবসময় নর্মাল থাকে। সেকেন্ড কি? ইট ইমপ্রুভস হার্ট হেলথ। একজন ব্যক্তির হার্টকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। তো গ্রিন টি যারা পান করেন তাদের ব্লাডের মধ্যে কি থাকে না? কোলেস্টেরল থাকে না। যদি ব্যাড কোলেস্টেরল যদি ব্লাডের মধ্যে থাকে তো গ্রিন টি কি করে? সেই কোলেস্টেরল রিমুভ করে। তো এই জন্য যে ব্যক্তি গ্রিন টি পান করে থাকেন তো ওনার কি ব্লাডটা কি থাকে? নর্মাল থাকে, ব্লাডটা ক্লিন থাকে। তো যার ধরুন কি হয়, সেই ব্লাড হার্টে যখন যায় তো হার্ট ইজিলি সেই ব্লাডকে বিভিন্ন অর্গানে কি করতে পারে? সাপ্লাই দিতে পারে। তো এই জন্য গ্রিন টি যারা পান করে তাদের ব্লাড একদিকে কোলেস্টেরল মুক্ত, গ্লুকোজ মুক্ত থাকে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি থাকে? হার্ট সুস্থ থাকে। বন্ধুরা, হার্ট যদি কোনো ব্যক্তির যদি সুস্থ থাকে তো সেই ব্যক্তি যে কোনো কাজ করতে, চলাফেরা করতে, কথা বলতে, ঘুমোতে সব কিছুতেই ভালো লাগবে এবং হার্ট সুস্থ থাকলে অন্যান্য অর্গানও কি থাকে? সুস্থ থাকে। নেক্সট কি করে? তো লোয়ার্স দি রিস্ক অফ ডায়াবেটিস। যারা গ্রিন টি পান করেন তাদের ব্লাডের মধ্যে গ্রিন টি কি করতে দেয় না? গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না। তো যার দরুন সেই ব্যক্তির কি হয়? ডায়াবেটিস একটা নিয়ন্ত্রণের মধ্যে তাকে, ডায়াবেটিস বৃদ্ধি পায় না। আমরা জানি তো গ্রিন টির মধ্যে কি নাই? সুগার কম্পাউন্ড
নাই। তো যার দরুন গ্রিন টি কি করে মানুষের ডায়াবেটিস একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। নেক্সট হচ্ছে বুস্ট ব্রেন ফাংশন। গ্রিন টি মানুষের ব্রেনকে কি করে সুস্থ রাখতে সাহায্য করে, ব্রেনের মধ্যে এনার্জি বুস্ট করে। যাদের ব্রেনের মধ্যে ডিপ্রেশন প্রবলেম আছে, যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে, বিভিন্ন কাজকর্ম করতে পারে না, ঠিকমতো কি করতে পারে না, চলাফেরা করতে পারে না, মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে, তারা কি করতে পারে, গ্রিন টি পান করতে পারে। গ্রিন টি পান করলে কি হয়, ব্রেন শক্তিশালী হয়, ব্রেন যে কোনো কি করতে পারে, তো ব্রেনের ফাংশনিংটা বৃদ্ধি পায়। বন্ধুরা, ব্রেন যদি প্রপারলি কাজ করতে পারে না, তো মানুষ কি হয়, ধীরে ধীরে ব্রেন ফাংশনলেস হয়ে মানুষ অ্যাবনর্মাল হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়। তারপরে গ্রিন টি যারা পান করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ ক্যান্সার হতে পারে এমন সেলকে গ্রিন টি কি করে সুস্থ রাখে, ক্যান্সার হতে দেয় না। শরীরের বিভিন্ন সেলের মধ্যে যদি ক্যান্সারের জার্ম থাকে, তো সেই জার্মকে কি করে গ্রিন টি রিমুভ করে। গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ড মানুষের শরীরকে প্রটেক্ট রেখে তো ক্যান্সারের সেল থেকে মুক্ত রাখে। তো এই জন্য মানুষের বিভিন্ন অর্গানে কি হয় না, ক্যান্সার হয় না। বিশেষ করে লাংস এবং ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে গ্রিন টি যথেষ্ট উপকারী। তারপরে তো শরীর থেকে ব্যথা রিমুভ করতে, পেন, তো প্রায় সময় আমরা দেখে থাকি মানুষের মাথার মধ্যে পেন হয়, কোমরের মধ্যে পেন হয়, তো জয়েন্টের মধ্যে পেন হয়। তো এই ক্ষেত্রে গ্রিন টি বিশেষভাবে কাজ করে। যদি কোনো ব্যক্তির এইভাবে অনুভব করেন কোনো একজন ব্যক্তি, তো সঙ্গে সঙ্গে কি করতে পারেন, গ্রিন টি তৈরি করে সেই ব্যক্তি পান করতে পারেন। গ্রিন টি পান করলে মানুষের শরীরের ব্যথা, বোনের মধ্যে ব্যথা, তো হাতের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, গ্রিন টি কি করতে পারে, রিমুভ করতে পারে। নেক্সট হচ্ছে গ্রিন টি, it is very helpful তো in case of weight loss। তো ওয়েট লসের ক্ষেত্রে, ওজন কমানোর ক্ষেত্রে গ্রিন টি অত্যন্ত কি একটা শক্তিশালী একটা মাধ্যম। গ্রিন টি যারা পান করেন তাদের ওজন কি হয়, যদি বেশি থাকে তো ধীরে ধীরে কমতে থাকে। তো যাদের ওজন বেশি তারা কি করতে পারে, গ্রিন টি পান করে তো শরীরের অতিরিক্ত ওজন কমাতে পারে। তো এইভাবে বন্ধুরা গ্রিন টি আরো অসংখ্য মানুষের শরীরের উপকারী কাজ করে থাকে। তো গ্রিন টি, এখন প্রশ্ন হচ্ছে গ্রিন টি কিভাবে তৈরি করা হবে এবং কিভাবে বা কখন পান করা হবে। বন্ধুরা, গ্রিন টি তৈরি এইভাবে করতে হবে। তো একটা পাত্রের মধ্যে জল ঢেলে সেই জলকে কি করতে হবে, গরম করতে হবে, ভালো করে গরম করতে হবে। সেই গরম জলের মধ্যে তো গ্রিন টি দিতে হবে। তো গ্রিন টি দিলে কি হয়, তো কিছু সময় পরে গ্রিন টি কি হবে, তার এই ধরনের একটা কালার আসবে। গ্রিন টির কালারটা এইভাবে হয়। আর এই হচ্ছে গ্রিন টি, পাতাটা একদম অন্য চা পাতার মতো কি না, একদম ছোট, গুঁড়ো নাই, এইভাবে হয়। তো তারপরে যখন এই ধরনের কালার আসবে তখন বুঝতে হবে যে টি হয়ে গেছে। তারপরে সেই টিটা নামিয়ে তো পান করতে হবে। তো গ্রিন টি যখন পান করা হবে তখন খালি পেটে পান করা যাবে না। সকালে কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে কি করতে হবে, গ্রিন টি পান করতে হবে। এবং খাওয়ার ভাত বা রুটি কোনো কিছু খাওয়ার ঘন্টা 1.5 ঘন্টা আগে খেতে হবে। এবং যদি খেতে হয় অন্তত খাওয়ার 1-1.5 ঘন্টা পরে খেতে হবে। ঘুমানোর 1-1.5 ঘন্টা পূর্বে কি করতে হবে, পান করতে হবে। অথবা কি হতে পারে যে ঘুমের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো এইভাবে গ্রিন টি পান করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।